সারা জীবন মনে রাখবেন, তিনটা গুণ অর্জন করবেন, দেখবেন দুনিয়ার নাজ নেয়ামত আল্লাহ আপনার কাছে পৌঁছায় দিবে। কয়টা গুণ? তিনটা। সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। তিনটা বিষয় যদি মানুষ অর্জন করে, ইউদরিকু বিহিন্নাল আবদু, এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়ার সফলতা অর্জন করতে পারবে। কয় গুণ? এক নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি আল্লাহরে দোয়া করা। আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। আমাদের অবস্থা হলো উল্টা। আল্লাহ কয় ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমারে মুখ ফিরায় নেয়, আমার থেকে পাশ কাইটা চলে, মসজিদে আর আসে না। আমি নেয়ামত দান করলাম, আ'রাদা, বান্দা মুখ ফিরায় নেয়, ওয়া নাআ বিজানিবি, পাশ কাটে। জনগণ গিয়া কয়, ও ভাই নামাজে চলেন, কয় টাইম নাই, টাকা গুনতেছে, পাশ কাটায় চলে। এবার কি করে দেখেন, ওয়া ইদা মাসসাহুশ শাররু, ওই যে নিয়ামত যারা দান করলাম, বিপদ যখন তারে স্পর্শ করে, ফাজু দুআইন আরিদ, তখন সে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি করে দেখেন, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। আমি ওরে নিয়ামত দিলে আমারে মুখ ফিরে আনে, আমারে পাশ কাটে। বিপদ দিলে ঘরের মধ্যে হুজুর ডাইকা দোয়ার আয়োজন করে, তখন বিশাল বড় দোয়া করে। অথচ সুখের সময় ওরে কত ডাকি আমি, আমার ডাকে সাড়া দেয় না। বিপদ দিলে আমারে ডাকে। অথচ সুখের সময় যদি দোয়া করেন, তারপরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি আদায় হয়। কারণ আমার বান্দারে এত খুশি রাখছি, তাও আমারে ডাকে। আমার বান্দারে এত দেই, তাও আমারে ডাকে। তো আল্লাহ তো খুশি হবে। আমার দিকে তাকান তো, এ আমারে কিছু দেয় বা এ আমারে কিছু দেয়, আমরা কত কই ভাই অনেক ভালো মানুষ, জানেন না কত খুশি, একটা উপহার পাঠাইছে আমার জন্য। কি বলি, অনেক ভালো মানুষ, অনেক কিছু করছে আমার জন্য। দুনিয়ার কোন মানুষ কিছু দিলে আমরা এত প্রশংসা করি। রব আমারে আপনারে দুইটা চোখ সুস্থ রাখছে, আরেকজনের একটা চোখ কানা, কেন একবার আপনার মুখ দিয়ে আসে না যে ওর এক চোখ নাই, আমার দুই চোখ আছে? তো রবের নাম কয়বার আপনি কইছেন, অথচ একটা উপহারের কথা 100 বার কইতেছেন। একটু ভাইবেন কথাগুলা। দুনিয়ার মানুষ উপহার দিলে তার নাম 10 বার 20 বার কই আমরা। আমার রব আমারে কোন রকম টাকা পয়সা ছাড়া বাতাস দিল, সারাদিন আলোর মধ্যে রাখলো। আমার রব রাতটা অন্ধকার করছে আরামে ঘুমানোর জন্য, কেন রবের নাম একবার আসলো না মুখ দিয়ে? এটা আল্লাহ বলতেছেন, আমি বান্দারে নিয়ামত দিলে ও আমারে পাশ কাইটা চলে, ও আমারে এড়ায়া চলে। ওরে বিপদে ধরলে তখন ও লম্বা চওড়া দোয়া করে। ওরে আমি সুখে রাখলেও আমারে ডাকে না। দেখছেন কেমনে বলতেছে? সুলাইমান নবী পাখির ভাষা বুঝছে, বুঝার পর কয় আল্লাহ তৌফিক দিয়েন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নবীর থেকে শিক্ষা, নিয়ামত পাইলে আল্লাহরে আরো বেশি বেশি স্মরণ করা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান। তিনটা জিনিস বলছিলাম। এক নাম্বার আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার আস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আর-রিজা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। সুখের সময় দোয়া করা, 2 নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা, 3 নাম্বার আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3 গুণ অর্জন করলে দুনিয়ার সমস্ত সফলতা ওই ব্যক্তি অর্জন করতে পারে। পুরা আয়াতটা বুঝে থাকলে বলেন, শুকরিয়া আদায় করব কার? নিয়ামত দেয় কে? এটাই বললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ আপনি আমারে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাতী আন'আমতা আলাইয়া, যে নিয়ামত আপনি আমারে দান করছেন। ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত আপনি আমার পিতামাতাকে দান করছেন। ওয়া আন আ'মালা সালিহা, আল্লাহ আমারে তৌফিক দেন আমি যেন নেক কাজ করতে পারি। বলেন নেক কাজ, এমন নেক কাজ তারদাহু, যেই নেক কাজ করলে আপনি খুশি হয়ে যান। এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ এমন ভালো কাজ করার তৌফিক দেন যেই ভালো কাজে আপনি খুশি হন। আল্লাহ এমন ভালো কাজের তৌফিক দেন যেই ভালো কাজে আপনি খুশি হন। মনে থাকবে না ইনশাআল্লাহ?
وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ আপনি আপন রহমতের মাধ্যমে আমাকে আপনার নেককার বান্দাদের ভিতরে প্রবেশ করায়া দিয়েন, অন্তর্ভুক্ত। একজন নবী বলতেছে আল্লাহরে আল্লাহ আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নেন। আচ্ছা একজন নবী যে নেককার, কোনো সন্দেহ আছে আমাদের? অথচ উনিও দোয়া করতেছে আল্লাহ আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নিয়েন। শিখার অনেক কিছু আছে, যে আমরা অনেক কিছু হয়ে গেলে আসলে কিছুই হই নাই, ওরা আল্লাহর কাছে ছোট হয়ে থাকা। নবীজি বলতেছে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। সাহাবীরা কয় ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও যাবেন না? নবীজি বলে ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, আমিও জান্নাতে যেতে পারবো না, আল্লাহর রহমত যদি আমাকে ঢেকে না নিয়ে জান্নাতে না যায় আমিও জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমত লাগবেই জান্নাতে যাওয়ার জন্য।